ঋণ নির্ভর কল্পনার ফানুস বাজেট প্রত্যাখ্যান বিএনপির। এদিকে থানায় হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, সংঘর্ষে আহত ৩০। জানাবো, দাগি বড়লোকদের গলায় পা দিয়ে কর দিতে বাধ্য করেন, বাজেট নিয়ে ইনু। এদিকে পাবনায় ওসি অপসারণের দাবিতে আওয়ামী লীগের হরতাল ঘোষণা। এবং সর্বশেষ জানাবো, খুলনায় বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঋণ নির্ভর কল্পনার ফানুস বাজেট প্রত্যাখ্যান বিএনপির। ২০২৪-২৫ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটকে শূন্যের উপর দাঁড়ানো কল্পনার ফানুস আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলটি বলেছে, কর ও ঋণ নির্ভর এই বাজেট লুটেরা বান্ধব। আওয়ামী লীগ নিজেদের চুরি হালাল করার জন্য এই বাজেট প্রস্তাব করেছে। এই বাজেট শুধু গণবিরোধী না, বাংলাদেশ বিরোধী। লিখিত বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, বাজেটে সাধারণ মানুষের জন্য কোনো স্বস্তি নেই। বর্তমান লুটেরা সরকারের এই বাজেট কেবল গুটি কয়েক অলিগার্কের জন্য, যারা শুধু চুরি করছে না, তারা ব্যবসা করছে, তারা নীতি প্রণয়ন করছে, আবার তারাই দেশ চালাচ্ছে। বাজেটকে গণমানুষের অর্থনৈতিক দুরবস্থার সঙ্গে নিষ্ঠুর তামাশা উল্লেখ করে তিনি বলেন, অসহনীয় মূল্যস্ফীতির চাপে থাকা জনগণের উপর করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬.৫%। কিভাবে মূল্যস্ফীতি কমিয়ে আনা হবে তার কোনো পথ নির্দেশনা নেই। সরকারি আশ্রয় প্রশ্রয় কিছু সিন্ডিকেটের কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ে, তাদের কিভাবে নিয়ন্ত্রণ করা হবে বাজেটে সে আলোচনা নেই। প্রস্তাবিত বাজেটকে কালো টাকা সাদা করার বাজেট উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া সৎ ও বৈধ করদাতারা নিরুৎসাহিত এবং দুর্নীতিকে উৎসাহিত করা হয়েছে। দুর্নীতি করার এই লাইসেন্স দেওয়া অবৈধ, অনৈতিক ও অসাংবিধানিক। সরকারের আনুকূল্যে বেড়ে ওঠা আজিজ বেনজিরদের মতো দুর্নীতিবাজদের কালো টাকা সাদা করার ঢালা সুযোগ সৃষ্টির জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বাজেটে ঋণ করে ঋণ পরিশোধের ফন্দি করা হয়েছে এমন মন্তব্য করে তিনি বলেন, বাজেটের ১/৩ ঘাটতি মেটানোর প্রস্তাব করা হয়েছে ঋণ নিয়ে। সরকার কঠিন শর্তের বৈদেশিক ঋণের দিকে আরো ঝুঁকবে। দেশ আটকা পড়বে আরো গভীর ঋণের ফাঁদে, যার বোঝা চাপবে দেশের সাধারণ মানুষের উপর। বর্তমানে দেশের প্রতিটি নবজাতক শিশুকে ১,৫৫,০০০ টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে জন্ম নিতে হয়। তিনি আরো বলেন, দেশ দেউলিয়াতের দোরগোড়ায় দাঁড়িয়েছে। রিজার্ভ ও ডলার সংকট বর্তমান অর্থনীতির অন্যতম প্রধান সংকট। এই সংকট কাটিয়ে ওঠার কোনো রূপরেখা বাজেটে নেই। কর্মসংস্থান তৈরির কোনো দিক নির্দেশনা নেই। আওয়ামী লীগের ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো উন্নয়নের বেলুন ফুটো হয়ে গেছে এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, এ বাজেট শুধু গণবিরোধী না, বাংলাদেশ বিরোধী। অপ্রয়োজনীয় মেগা প্রকল্প বন্ধ রেখে শিক্ষা, স্বাস্থ্য, কৃষির মতো জনকল্যাণমুখী খাতে ব্যবহার করা যেত, কিন্তু সেটা করলে দুর্নীতি বন্ধ হয়ে যাবে। তাই পুরো বাজেট করা হয়েছে মেঘা চুরি ও দুর্নীতির জন্য। তিনি বলেন, সরকার বাজেটে জনগণের পকেট কাটার দিকে বেশি মনোযোগ দিয়েছে। যারা কর ফাঁকি দেয় তাদের কাছ থেকে কর আদায় পরিকল্পনা না করে যারা নিয়মিত কর দেয় তাদের কাছ থেকে বাড়তি আদায়ে মনোযোগ দেওয়া হয়েছে। এই বাজেট আওয়ামী লীগ ও তাদের মাফিয়া গুরুদের মধ্যে ভাগাভাগির একটি ইজারাপত্র মাত্র। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বাজেটের ২/৩ যাবে বেতন ভাতা, প্রণোদনা, ভূতর্কের মতো অনুৎপাদনশীল খাতে। পুলিশ ও প্রশাসনের একমাত্র কাজ বিরোধী দলকে নির্যাতন করার, তাদের খাতেই বেশি খরচ করা হচ্ছে। বিএনপির আমলে অর্থমন্ত্রী সাইফুর রহমান প্রতিটি বাজেটের আগে ভিক্ষার থলি নিয়ে ঘুরতেন। আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের প্রসঙ্গে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, এবার বাজেট দেখে বোঝা যায় কারা ভিক্ষার থলি নিয়ে ঘুরছে। পুরো বাজেটই ভিক্ষার, তার মধ্যে নিজস্ব কিছুই নেই। ঘাটতি বাজেট মেটানো হবে ঋণ দিয়ে, একদিকে বৈদেশিক ঋণ, আরেকদিকে অভ্যন্তরীণ ঋণ। দেশের মানুষ ইতিমধ্যে খাদে পড়ে গেছে, তাদের উপর চেপে বসেছে বাজেটের হাতে। তাদের কাছ থেকে আরো ঋণ নেওয়া হবে। লিখিত বক্তব্যে মির্জা ফখরুল আরো বলেন, যে সরকার নিজেরাই আইন কানুন ও সংবিধান লঙ্ঘন করে তারা কিভাবে আর্থিক ও প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনবে। সরকারি কাজে ব্যয় সংকোচন, ব্যাংকিং খাতে নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা স্থাপন কিংবা আর্থিক খাতের মৌলিক সংস্কার নিয়ে এই বাজেট কোনো উদ্যোগ দেখা যায় না। তিনি বলেন, চতুর্দিক থেকে সর্বগ্রাসী দুর্নীতি বাংলাদেশকে কব্জা করে ফেলেছে। দেশ এক অর্থনৈতিক ও রাজনৈতিক মহাসংকটে নিপতিত। এর মূল কারণ সুশাসনের অভাব ও জবাবদিহিহীন এই মাফিয়া সরকার। এই মহাসংকট থেকে উত্তরণের একটি উপায়, তা হচ্ছে এই মাফিয়া চক্র এবং চেপে বসা মাফিয়া স্বৈরশাসকের কবল থেকে দেশকে রক্ষা করা। তাদের চিরস্থায়ী বন্দোবস্তের স্থায়ী অবসান ঘটানো, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, দুঃশাসন ও সীমাহীন দুর্নীতি থেকে জনগণকে উদ্ধার করতে হবে। দেশে অবিলম্বে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে, যেটা একমাত্র সম্ভব একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন
নির্বাচনের মাধ্যমে। আগে উন্নয়ন পরে গণতন্ত্র, এই ধাপ্পাবাজির অবসান ঘটিয়ে গণতন্ত্রকামী 18 কোটি মানুষকে তাদের ভোটাধিকার প্রয়োগে অবাধ ও নিরপেক্ষ সুযোগ সৃষ্টি করতেই হবে। বিএনপি মহাসচিব বলেন যে গণতন্ত্র, সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে 1 সাগর রক্তের বিনিময়ে আমরা ছিনিয়ে এনেছি স্বাধীনতা। যে কোনো মূল্যে সে গণতন্ত্র আমরা ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। এদেশে অবশ্য শাসন প্রতিষ্ঠিত হবে। জনগণের ভোটে নির্বাচিত জনম্যান্ডেট সমর্থিত জাতীয় সংসদে আবার জনকল্যাণ ও মানব কল্যাণমূলক বাজেট প্রণীত হবে সুবিধা বঞ্চিত মানুষের অর্থনৈতিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য। বাংলাদেশের জনগণের কাছে এটা বিএনপি দৃঢ় অঙ্গীকার। থানায় হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, সংঘর্ষে আহত 30। ঝিনাইদহের শৈলকুপা থানায় হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় থানায় ভাঙচুর করা হয়। রোববার বিকেল 3:30টার দিকে ঘটনা ঘটে। জানা যায়, আজ দুপুরে উপজেলার ধাওড়া গ্রামের স্থানীয় আওয়ামী লীগ নেতা মোস্তাক শিকদারকে একটি মামলায় গ্রেফতার করে আনে পুলিশ। গ্রেফতারের পর শত শত লোকজন থানা ঘেরাও করে। তারা থানায় ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ ও রাবার বুলেট ছুড়ে। এতে পুরো থানা চত্বর রণক্ষেত্রে পরিণত হয়। প্রায় আধা ঘন্টা ধরে চলা হামলা পাল্টা হামলা, এতে পুলিশ অন্তত 30 জন আহত হয়। গুলিবিদ্ধ হয় বেশ কয়েকজন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত সবার নাম পরিচয় জানা যায়নি। গুরুতর আহত 3 পুলিশ সদস্য হলেন মোহাম্মদ আব্দুস সালাম, মোহাম্মদ ইকবাল হোসেন ও মোহাম্মদ তরিকুল মিনা। অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, পুলিশ এজাহারভুক্ত একজন আসামিকে গ্রেফতার করে। সেই জের ধরে আকস্মিকভাবে থানায় হামলার ঘটনা ঘটেছে। আকস্মিক এই হামলায় পুলিশের 5 থেকে 6 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। 2 জনকে ঢাকায় রেফার করা হয়েছে। পুলিশ পেশাদারিত্বের সঙ্গে হামলাকারীদের মোকাবেলা করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যারা হামলার সঙ্গে যুক্ত সবাইকে আইনের আওতায় আনা হবে। দাগি বড়লোকদের গলায় পা দিয়ে কর দিতে বাধ্য করেন বাজেট নিয়ে ইনু। জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী সব সমস্যা চিহ্নিত করেছেন, কিন্তু আমি যখন পাতার পর পাতা দেখি কোনো সমাধান খুঁজে পাই না, শুধু কিছু বরাদ্দের হেরফের দেখি, আর কিছুই না। তিনি বলেন, আমি বলতে চাই, যারা ধনী তাদের কর চালে আনেন, দাগি বড়লোকদের গলায় পা দিয়ে কর দিতে বাধ্য করেন। দাগি ঋণ খেলাপিদের বিশেষ ট্রাইব্যুনালে নিয়ে তড়িঘড়ি করে একটা ব্যবস্থা করেন। উপজেলা রাজস্ব অফিস নেই কেন? একটা ইউনিয়নে 5টা গ্রোথ সেন্টার আছে। ইউনিয়নের যারা স্থায়ী দোকান নিয়ে ব্যবসা করেন তাদের কর চেলে আনেন। সেখানে কোটি কোটি টাকা রাজস্ব বাড়াতে পারেন। হাসানুল হক ইনু বলেন, চলমান অর্থনৈতিক সংকটের ধাক্কায় বিপর্যস্ত বাজারে নিত্যপণ্যের উচ্চমূল্য, ডলার সংকট, সুদের হার বেশি, ব্যাংকের বিশৃঙ্খলা, রাজস্ব আনয়নের ধীরগতি, সবকিছু মিলিয়ে আমরা সংকটে আছি। অর্থনৈতিক ধাক্কা সামলানোর বাজেট আশা করেছিলাম। জাসদ সভাপতি বলেন, এটা ছিল ধাক্কা সামলানোর বাজেট। এখানে যেমন এবার প্রবৃদ্ধি ধরেছে, এবার কি দরকার ছিল প্রবৃদ্ধি ধরার? আমাদের দরকার মূল্যস্ফীতি কমানো। সবাই জানে যে বেশি টাকা খরচ করলে বাজারে টাকা যাবে, জিনিসপত্রের দাম বাড়বে। প্রবৃদ্ধিতে বেশি না বাড়িয়ে প্রকল্প কাটছাট করে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা খাতে টাকা বাড়িয়ে মানুষের মধ্যে স্বস্তি আনা যেত। উন্নয়নে এই উচ্চ প্রবৃদ্ধি হচ্ছে লোক দেখানো ফোটানি। আমরা মনে করি ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য ক্রাইসিস স্টেপ লাগে। একইভাবে অর্থনীতির সঙ্গে রাজনীতির সম্পর্ক আছে। আপনি বলেছেন আধুনিক অর্থনীতি চাই, আর আরেক পক্ষ বলছে এখানে তালেবানি শাসন চায়। আধুনিক অর্থনীতি চান, আবার বিজ্ঞানের বিরুদ্ধে মিছিল এলেও করছেন। এটা কি? এভাবে কি চলবে বাংলাদেশ? আপনি আধুনিক শিক্ষানীতি করতে দেবেন না, তাহলে আধুনিক অর্থনীতি কিভাবে হবে? পাবনার ওসির অপসারণের দাবিতে আওয়ামী লীগের হরতাল ঘোষণা। পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তানভীর ইসলামের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে, বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিক্ষোভে পক্ষপাতিত্বের অভিযোগে আটঘরিয়া থানা পুলিশের ওসি হাদিউল ইসলামকে অপসারণের দাবিতে আগামী বুধবার আটঘরিয়া অর্থ দিবস হরতাল ঘোষণা করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শহীদুল ইসলাম রতন বলেন, আটঘরিয়া থানার ওসি হাদিউল ইসলাম আটঘরিয়া সন্ত্রাসীদের সঙ্গে উঠা বসা করেন। তার প্রত্যক্ষ বন্ধতে কিছু সন্ত্রাসী আটঘরিয়া যা ইচ্ছে তাই করছে। ওনার পছন্দ না হলে উনি কোনো মামলা দিতে চান না। ওসির সাথে সন্ত্রাসী অস্ত্র নিয়ে চলাফেরা করে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। এই ওসিকে আটঘরিয়া মানুষ চায় না। তার অপসারণের দাবিতে আগামী 12 জুন আটঘরিয়া অর্থ দিবস হরতাল পালিত হবে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউপি চেয়ারম্যান মহাইমিন হোসেন চঞ্চল বলেন, আটঘরিয়া যোগদানের পর থেকে আটঘরিয়া শৃঙ্খলা অবনতি ঘটেছে। নির্বাচনের পর আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর, নেতাকর্মীদের কুপিয়ে হত্যার চেষ্টা, আসামিরা প্রকাশ্য হলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না, বরং সন্ত্রাসীদের পক্ষ নিয়ে নিরাপরাধ নেতাকর্মীদের নামে হয়রানি করছেন। নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম বলেন, নির্বাচনের দিন আমি বিভিন্ন কেন্দ্র ঘুরে নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলাম, কিন্তু আমাকে নির্বাচনের দিন প্রতিপক্ষের অফিস ভাঙচুর আসামি করা হলো, তাও 10 দিন পর। আটঘরিয়া চিহ্নিত সন্ত্রাসী জুয়েলের নেতৃত্বে উপজেলা আওয়ামী
আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর এবং নেতাকর্মীদের কুপিয়ে জখম করা হলো। তারা এখনো হাসপাতালে ভর্তি। সেই জুয়েলের নামে যখন মামলা দেওয়া হলো, সেই জুয়েলের অভিযোগের ভিত্তিতে আমার নামে মিথ্যা মামলা দেওয়া হলো। আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর, নেতাকর্মীদের কুপিয়ে হত্যা চেষ্টার মামলাকে প্রভাবিত করতে আমার নামে মিথ্যা মামলা দেওয়া হলো। এ ব্যাপারে আটঘরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাজুল ইসলাম বলেন, আমার অপসারণের বিষয়টি তাদের রাজনৈতিক বিষয় হতে পারে। কেন তারা আমার অপসারণ চাচ্ছেন তার সুস্পষ্ট কারণ যদি উল্লেখ করতে পারেন তাহলে আমি আপনাদের সেই বিষয়ে বলতে পারবো। আমি চেইন অফ কমান্ডে কাজ করি, তাই আমি বিশ্বাস করি আমি যে কাজগুলো করেছি তা যথাযথ আইন দিকগুলো মেনটেন করে করেছি। আমি কারো প্রভাবে প্রভাবিত নয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আমি যেভাবে বলে আমি সেভাবেই কাজ করি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।